তো দেখুন বন্ধুরা, আপনারা যারা কিন্তু এই বিধানসভার ভোটটা দিলেন না অথবা দিতে পারলেন না যে কোনো কারণবশত, তো আপনাদের কি হবে? আপনাদের নামটা কি এই ভোটার লিস্ট থেকে চলে যাবে? আপনাদের নামটা কি কেটে দেওয়া হবে? এই প্রশ্নটা কিন্তু আপনাদের অনেকের মনেই ঘোরপাক খাচ্ছে। তো বন্ধুরা, আমি আপনাদের কিন্তু আজকে এটাই বলবো যে আপনাদের সাথে কি হবে। তো দেখুন, যারা কিন্তু এই যে 23শে এপ্রিল বিধানসভার যে প্রথম দফা ভোটটা যে হয়ে গেল, সেই ভোটটা যারা দিতে পারলেন না, নিজের থেকে দিলেন না, অথবা দেখা যাচ্ছে অনেকে কিন্তু বাইরে কোনো ডাক্তার দেখাতে গেছেন বা অনেকে কাজের সূত্রে আসতে পারলেন না, ট্রেনের টিকিট পেলেন না, যে কোনো কারণবশত হয়তো আপনি এই ভোটটা দিতে পারলেন না বা নিজের থেকেও দিলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মনে যে প্রশ্নটা হয়েছে যে তাহলে কি এই যে লিস্ট থেকে কি নামটা কেটে যাবে? আপনার নামটা কিন্তু এক্ষেত্রে যে ফাইনাল লিস্টে হয়ে গেছে সেখান থেকে কিন্তু কাটবে না, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র মানে কমিশন সূত্র মারফত কিন্তু এমনটাই জানা যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের টেনশন করার কোনো বা চিন্তিত হওয়ার কোনো ব্যাপার নেই। আপনার নামটা যেরকম ফাইনাল লিস্টে যদি থেকে থাকে, যেরকম আছে সেরকম ভাবেই কিন্তু থেকে যাবে, আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না। শুধুমাত্র আপনি হয়তো যেই এলাকা বা যেই বিধানসভা যেখান থেকে ভোটটা দিতেন না কেন, আপনি যেই পার্টিকেই ভোটটা দিতেন না কেন, তার একটি মাত্র ভোট কমে গেল, এটাই কিন্তু হবে। এর থেকে কিন্তু বেশি কিছুই না। আপনারা যেটা চিন্তা করছেন হয়তো আপনার ভোটের নামটা কেটে যাবে অথবা ফাইনাল লিস্টে আপনার নামটা থাকবে না, এরকম কিন্তু কিছুই না। তো এই নিয়ে কিন্তু আপনারা কোনো রকম কোনো চিন্তা করবেন না। ভিডিওটিকে কিন্তু একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রত্যেকটি ভোটারের কাছে পশ্চিমবঙ্গে, যাতে সকলেই এই ব্যাপারটা জানতে পারেন। ধন্যবাদ।